মুর্শিদাবাদের নবগ্রামের প্রাক্তন বিধায়ক সদ্য বিজেপিতে যোগদান করেন কানাই চন্দ্র মণ্ডল। মুখ্যমন্ত্রী নির্বাচনের পর তিনি সাফ জানিয়ে দিলেন রাজ্য নেতৃত্বের কথা। কি বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুনুন। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তাদের টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, বহু টাকা। এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বহু তো ধোকাবাজি করেছে। এই সমস্ত ধোকাবাজি করে যে টাকা নাই, কেন্দ্র দিছে না, এইসব করে 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 নাটকবাজি করে গভর্নমেন্টটা চললো। 100 দিনের কাজ নিয়ে নাটকবাজি হয়েছে, বাংলার বাড়ি নিয়ে নাটকবাজি হয়েছে, সবই হয়েছে। এবারে হচ্ছে প্রকৃতপক্ষে ডবল ইঞ্জিনের সরকার, মানে আজকে দ্রুততার সঙ্গে আজকে পিএইচই প্রজেক্টের কাজ শুরু হবে। কালকে আমি কথা বলেছি, দেখবো 10 দিনের মধ্যে কাজ ঝড়ে গতিতে শুরু হচ্ছে এবং এই প্রজেক্ট দ্রুততার সঙ্গে প্রজেক্টের উদ্বোধন হবে এবং বাড়ি বাড়ি জল পৌঁছাবার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলি দ্রুততার সঙ্গে হবে। দেখতে পাচ্ছি চাষিরা ধান তোলার জন্য ট্রাক্টরে করে তুলবে, অবশ্যই তুলবে, কিন্তু রাস্তাঘাট যেহেতু পিচ, যেখানে 5 গ্রাম থেকে নবগ্রাম যাওয়া দুষ্কর ব্যাপার, এধারে মহুরুল থেকে নবগ্রাম আসা দুষ্কর ব্যাপার, এবং পলসন্ডা থেকে মানে চারিধার এলাকায় একটা বড় কিন্তু সমস্যা হচ্ছে ট্রাক্টর মাটি নিয়ে বহন করছে এবং সেই মাটি রাস্তায় পড়ে আছে। বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টের বৃষ্টি হলে মরণ ফাঁদ তৈরি হচ্ছে। এই ব্যাপারে কি কোনো এইটা নিয়ে আপনারা সঠিকভাবে বলেছেন, কারণ আপনারা বাস্তবতার সাথে কাজ করছেন, আমরাও মাটির সঙ্গে আছি, কাজ করছি। এগুলি নিয়ে আমরা এই সময়ে আমরা যাতে অনেকের মাটি তোলার প্রয়োজন হয়, যারা বিএলআর অফিসে টাকা জমা দিয়ে নির্দিষ্টভাবে টাকা তুলবে, মাটি তুলবে যারা, মানে রয়্যালিটি দিয়ে যারা মাটি তুলবে তারা মাটি তুলতে পারে, কিন্তু কথা হচ্ছে যে রয়্যালিটি দিতে হবে, বিনা রয়্যালিটিতে কোনো মাটি তোলা যাবে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে বর্ষার জনিত কারণে এখন এই সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় মাটি তোলা বন্ধ করতে হবে। সে ব্যাপার নিয়ে আপনারা বলেছেন, আমরা দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আমরা এখানে আমাদের প্রশাসনের যারা অফিসার আছে, অফিসার ইনচার্জ এবং আমাদের মাননীয় এসপি, সার্বিক এটা জেলার সমস্যা হলে জেলার সমস্যা সব জায়গায় হতে পারে, আমরা একটা দৃষ্টি আকর্ষণ করবো যাতে এগুলি অন্তত বর্ষাজনিত কারণে এগুলি বন্ধ থাকে। আর রয়্যালিটি দিয়ে যারা মাটি তুলতে চায় তারা নির্দিষ্টভাবে কোনো কিভাবে তুলবে না তুলবে সেটা হচ্ছে যে কন্ট্রাক্টরদের তো মানে তোলাবাজির অর্ধেক টাকা তো নিয়ে নিত সব তোলাবাজরা। নবগ্রামে কিছু তোলাবাজ আছে, সব প্রেসিডেন্টের নামে তোলাবাজ আছে। এমনকি একটা গলির রাস্তা 2 লক্ষ টাকা তো এখানে আমার কাছে বোধহয় বসে আছে অনেক কন্ট্রাক্টর যারা টাকা দিয়েছে, বহু কন্ট্রাক্টর যারা কাজ পায়নি, কাজ দেয়নি, টাকা নিয়ে কাজ দেয়নি। আগে টাকা নিয়ে 2 বছর আগে 3 বছর আগে টাকা নিয়ে আছে কিন্তু কাজ দেয়নি, আবার নগদ টাকা দিয়ে তাদেরকে কাজ দিচ্ছে। সুতরাং তোলাবাজির একটা বড় টাকা তো চলে গেছে, যার ফলে কাজের মান কন্ট্রাক্টররা অনেক জায়গাতেই বাধ্য হয়েছে খারাপ মান বা নির্দিষ্ট পরিমাণ টাকা তাদের লাভ রেখে কাজ করতে পারেনি, অনেক জায়গায় লস হয়েছে। অর্ধেক টাকা তো কন্ট্রাক্টরে দিতে হয়েছে, বিভিন্ন জায়গায় দপ্তরে দিতে হয়েছে। এই কখনো জেলা পরিষদে, কখনো ব্লক প্রেসিডেন্ট, কখনো তোলাবাজ যারা যারা আছে তাকে দিতে হয়েছে। এই সিন্ডিকেটটা কি এবার ভাঙবে? দেখুন, এই সিন্ডিকেট ভাঙারই লড়াই। বিজেপি গভর্নমেন্ট মানে স্বচ্ছতার লড়াই, সততার লড়াই, সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা সাথ সবকা বিশ্বাস, সেই জায়গায় দাঁড়িয়ে এই গভর্নমেন্ট চলবে। সুতরাং সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর মন্ত্র, সেই মন্ত্র নিয়ে গভর্নমেন্ট চলবে।